ইতিহাসের আলোচনা। আমরা শেষ পর্বে কি শুনেছিলাম মনে আছে? বলেন, কার মনে আছে? কি বিষয়ে আলোচনা শুনেছিলাম শেষ পর্বে? আরস তো আগে কি ছিল? আসমান এবং পৃথিবী সৃষ্টির ইতিহাস সম্পর্কে শুনেছিলাম। আজকের আলোচনা হবে 7 জমিন সৃষ্টি। 7টা জমিনকে যে আল্লাহ তাআলা বানাইছেন এই বিষয়ে আজকে আলোচনা হবে। প্রথমে আসেন, আমি বললাম কি 7 জমিন বললাম না? এটা পাইলাম কই? 7 আসমানকে আমরা দেখি, বলেন দেখতে পারি, কিন্তু বিশ্বাস কেন করি? বলেন, কোরআনে আছে। কোরআনে আছে এই জন্য কি করি? বিশ্বাস করি। 7 জমিন আমরা কি দেখতে পারি? বিশ্বাস কেন করি? কোরআনে আছে। আসেন কোরআন শরীফে সূরা তালাকের 12 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহুল্লাযী খালাকা সাবআ সামাওয়াতি ওয়া মিনাল আরদি মিথলাহুন ইয়াতানাজ্জালুল আমরু বাইনাহুন লিতা'লামু আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির ওয়া আন্নাল্লাহা قد أحاط بكل شيء علما। সূরা তালাকের 12 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহুল্লাযী, ওই আল্লাহ তাআলা যিনি খলাকা সাবআ সামাওয়াত, 7টা আসমান সৃষ্টি করেছেন, ওয়া মিনাল আরদি মিথলাহুন্না, এবং অনুরূপ জমিন। এর দ্বারা কি বুঝলেন? 7টা আসমান যেরকম সৃষ্টি করেছেন, জমিন অনুরূপ, মানে 7টাই। তা আমি কিন্তু কোরআন এবং হাদিসের দলিল দেব। 7টা জমিন যে 7টা, এটার প্রমাণ প্রথমে কোরআনের আয়াত থেকে নেন। আল্লাহ তাআলা বলতেছেন 7টা আসমান যেরকম আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, অনুরূপ 7টা জমিনও কি করেছেন? সৃষ্টি করেছেন। ইয়াতানাজ্জালুল আমরু বাইনাহুন্না, এর মাঝে আল্লাহ তাআলার নির্দেশ নেমে আসে। কেন? লিতা'লামু আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, যাতে করে তোমরা জানতে পারো আল্লাহ তাআলা সব কিছুর উপরে ক্ষমতাবান। ওয়া আন্নাল্লাহা ক্বাদ আহাতা বিকুল্লি শাইইন ইলমা, এবং আল্লাহ তাআলার জ্ঞান সব কিছুকে বেষ্টন করে আছে। এটার পরিপূর্ণ অর্থটা বললাম। এখন আসেন বুখারী শরীফের হাদিস, জমিন যে 7টা এর দলিল হাদিস থেকে। বুখারী শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, من أخذ شبرا من الأرض ظلما فإنه يطوقه يوم القيامة من 7 أرضين। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, বুখারী শরীফের হাদিস, যে ব্যক্তি কারো থেকে জুলুম করে 1 বিঘত জমিন সে নিজের আয়ত্তে নিয়ে আসলো, অর্থাৎ দখল করলো। কেউ যদি অন্য কারো জমিন 1 বিঘত জমিন কি করে? দখল করে নেয়, শাস্তি কি হবে? ফাইন্নাহু ইউতাওয়াকুহু ইয়াউমাল কিয়ামাহ মিন 7 আরদিন, কিয়ামতের দিন 7 তবক জমিন, ওই জায়গাটার 7 তবক জমিন আল্লাহ তাআলা তার গলায় জড়িয়ে দিবেন। বলি নাউযুবিল্লাহ, ঝুলাইয়া দিবে গলার মধ্যে 7 তবক জমিন। যাই হোক, বর্তমান যে যুগ, আমরা কিন্তু আসলে মুসলমান, কিন্তু মসজিদে আসলে মুসলমান, জুমা পড়নেওয়ালা মুসলমান, ঈদের নামাজ পড়নেওয়ালা মুসলমান, গরু খাওয়া মুসলমান, কুরবানি দেওয়ালা মুসলমান, ঠিক না? ইত্যাদি ইত্যাদি। কিন্তু ইসলামকে পরিপূর্ণরূপে আমরা মানি না। এটার ভয় তো আমরা নাই। দেখেন বর্তমান জায়গা জমিনে কত দ্বন্দ্ব, ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব, পাড়া প্রতিবেশী দ্বন্দ্ব, একটু জমিন, একটু জায়গা নিয়ে কত ধরনের ঝগড়া। অথচ এত ঝগড়া করার পরেও নিয়ে কিন্তু যাওয়া যায় না। খালি এতে যাওয়া লাগে না, নিয়ে যেতে পারে না কেউ। যত ঝগড়াই করুক, নিয়ে যেতে কেউ পারে না সাথে করে। শুধু কি নিয়ে যাইতে হয় বলেন? আমল নিয়ে, এছাড়া কিছুই নিয়ে যাওয়া যায় না। যাই হোক, যারা বলতেছিলাম, এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন মিন 7 আরদিন, 7 তবক জমিন। এর দ্বারা বোঝা গেল জমিনে 7টা তবকা আছে, 7টা স্তর আছে।
ঠিক না, কি বলেন? এর দ্বারা কিন্তু প্রমাণ পাইলাম বুখারী শরীফের হাদিস থেকে জমিন যে কি 7টা। এখন আসেন 7টা যে জমিন আল্লাহ তাআলা বানাইছেন, একটা জমিন থেকে আরেকটা জমিনের দূরত্ব কতটুকু এটা জানার প্রয়োজন আছে না? কিতাবের নাম মুসনাদে আহমদ, বলেন নাম কি? মুসনাদে আহমদের হাদিসটা বর্ণিত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। তিনি বলতেছেন যে একটা লম্বা হাদিস, আমি পুরো হাদিসটা বলবো না। হাদিসের একটা অংশে আছে সুম্মা ক্বালা, অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আতাদরুনা মা হাযিহি তাহতাকুম, তোমরা কি জানো তোমাদের নিচে কি আছে? সাহাবীরা বলতেছেন কুলনা ইয়া রাসূলুল্লাহ, কুলনা আল্লাহু আ'লামু, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু। সাহাবীরা বলতেছেন কুলনা আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু, সাহাবীরা বলতেছেন আল্লাহ এবং তার রসুল ভালো জানেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ক্বালা আরদুন, জমিন, তোমাদের নিচে এটা কি? জমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আবার প্রশ্ন করতেন সাহাবীদেরকে আতাদরুনা তাহতাহা, তোমরা জানো এটার নিচে কি আছে? জমিনের নিচে কি আছে? সাহাবীরা বলতেছেন কুলনা আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, সাহাবীরা বলতেছেন যে আল্লাহ এবং তার রসুল কি ভালো জানেন। বিসমিল্লাহ। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আরদুন উখরা, আরদুন উখরা, আরেকটা জমিন। এর নিচে কি আছে বলেন? আরেকটা জমিন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আবার বলতেছেন আতাদরুনা কাম বাইনাহুমা, আতাদরুনা কাম বাইনাহুমা, তোমরা কি জানো ওই দুইটা জমিন একটা আরেকটার মাঝে কতটুকু দূরত্ব? তখন সাহাবীরা বলতেছেন কুলনা, আমরা বললাম আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রসুল ভালো জানেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ক্বালা মাসিরাতু সাবঈ মিআতি আমিন, মাসিরাতু সাবঈ মিআতি আমিন, 700 বছরের দূরত্ব। বলেন কত বছর? এক একটার মাঝে। এরপরে বলতেছেন যে হাত্তা আদ্দা সাবআ আরদিন, এভাবে তিনি ধারাবাহিকভাবে 7টা জমিনের কথা বলেছেন। একটা থেকে আরেকটা দূরত্ব কত বছরের রাস্তা বলেন? 700 বছরের রাস্তা। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন সুম্মা ক্বাল ওয়াল্লাহি লাউ দাল্লাইতুম আহাদাকুম ইলাল আরদিস সুফলা আস-সাবিআহ লাহাবাতা, যদি তোমাদেরকে চাপ দিতে থাকে, তোমাদের কাউকে যদি চাপ দিতে থাকে নিচের দিকে, তাহলে তোমরা নিচে যাইতে যাইতে ওই 7ম জমিনে গিয়ে পৌঁছবে। সুবহানাল্লাহ। বুঝছেন, এই 7টা জমিন আছে এবং এর দূরত্বের কথাও হাদিসে আছে। এখন আসেন সবচেয়ে মজবুত এবং শক্তিশালী জিনিস কি? সবচেয়ে মজবুত এবং শক্তিশালী জিনিস কি? এই হাদিসটা বলে আমি আলোচনা শেষ করে দিচ্ছি, বেশি লম্বা সময় নিচ্ছি না। মুসনাদে আহমদের কিতাবের নাম কি বলেন? মুসনাদে আহমদের 3 নম্বর খণ্ডের 124 নম্বর পৃষ্ঠা, 3 নম্বর খণ্ডের 124 নম্বর পৃষ্ঠা। হাদিসটা বর্ণিত হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলতেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন লাম্মা খালাকাল্লাহু আল আরদা, যখন আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনকে সৃষ্টি করেছেন। বলেন কি সৃষ্টি করেছেন? জমিনকে যখন আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, তখন জাআলাত তামিদু, জমিন দুলতে শুরু করলো। এই পানির মধ্যে নৌকা দুলে না, কিছু একটা রাখলে নড়াচড়া করে না? এই জমিন এই পানির উপরে কি করতেছে? দুলতেছে। ফাখালাকাল জিবাল, অতঃপর আল্লাহ পাক রব্বুল আলামিন পাহাড় সৃষ্টি করেছেন। ফাআলকাহা আলাইহা, এই জমিনের উপর পাহাড়কে স্থাপন করেছেন। এরপরে কি? আর
লড়তেছে না। ফাস্তাকাররাত, এই জমিন স্থির হয়ে গেছে। কি হয়ে গেছে? স্থির হয়ে গেছে। ফাতাআজ্জাবাতিল মালাইকা, ফেরেশতারা অবাক হয়ে গেল। জমিন, কত বড় জমিন আল্লাহ বানাইছেন, নড়তেছে। পাহাড়, শক্ত শক্ত পাহাড় দিয়ে কি করছেন, প্যারাক সিস্টেমে আল্লাহ তাআলা জমিনে মেরে দিয়েছেন। আপনারা তো পাহাড়, বাংলাদেশের পাহাড় তো এগুলো পাহাড় না, এগুলো কি ঠিলার মতো আর কি, এগুলো পাহাড় না। পাহাড় দেখলে যেতে হবে আপনার সৌদি আরব, সেখানে গেলে বুঝতে পারবেন যে পাহাড় কাকে বলে। পাথরের পাহাড়, পাথরের পাহাড়, পাথর। যাই হোক, ফাতাআজ্জাবাতিল মালাইকা, ফেরেশতারা অবাক হয়ে আল্লাহ তাআলার কাছে বলতেছেন যে মিন খলকিল জিবাল, মিন খলকিল জিবাল, পাহাড় সৃষ্টি থেকে আশ্চর্য হয়ে অবাক হয়ে জিজ্ঞাসা করতেছে। ফাকালাত, ফেরেশতারা বলতেছে ইয়া রব্বি, হে আমার রব প্রতিপালক, হাল মিন খলকিকা আসাদ্দু শাই, হাল মিন খলকিকা শাইউন আসাদ্দু মিনাল জিবাল, হাল মিন খলকিকা শাইউন আসাদ্দু মিনাল জিবাল, আপনার সৃষ্টি থেকে পাহাড় থেকেও বেশি মজবুত শক্তিশালী কোনো জিনিস আছে? আমরা দেখতে পাচ্ছি জমিন নড়তেছিল, পাহাড়কে আপনি প্যারাক হিসেবে আপনি স্থাপন করার পরে জমিন আর নড়তেছে না, এর মানে পাহাড় কত মজবুত, কত শক্তিশালী। আপনার সৃষ্টি জিনিস থেকে, এই আপনার মাখলুক থেকে, এই আপনার মাখলুকের মধ্য থেকে এই পাহাড় থেকেও বেশি শক্তিশালী মজবুত কোনো জিনিস আছে কিনা? তখন আল্লাহ তাআলা বলতেছেন ক্বালা নাআম, হ্যাঁ, আল হাদিদ, লোহা। আল্লাহ তাআলা কি বলতেছেন? লোহা। তাহলে আমরা বুঝলাম পাহাড় থেকেও শক্তিশালী জিনিস কি? শক্ত কি? লোহা। এরপরে ফেরেশতারা আবার আল্লাহকে জিজ্ঞেস করতেছেন, ক্বালাত হাল মিন খলকিকা শাইউন আসাদ্দু মিনাল হাদিদ, আপনার মাখলুকের মধ্য থেকে পাহাড় থেকেও, হাদিদ লোহা থেকেও বেশি কি শক্ত মজবুত কোনো জিনিস আছে কি? তখন আল্লাহ তাআলা বলতেছেন ক্বালা নাআম, হ্যাঁ আছে। আন্নার, আগুন। কি? আগুন লোহাকে কি করে ফেলে? গলায় ফেলায় না? কি বলেন? কামারের দোকানে দেখছেন না আগুন কিভাবে লোহাকে গলায় ফেলতেছে? আচ্ছা, এখন আসেন, ফেরেশতারা আবার জিজ্ঞেস করতেছেন, ক্বালাত হাল মিন খলকিকা শাইউন আসাদ্দু মিনান নার, আপনার মাখলুকের থেকে আগুনের থেকেও বেশি শক্ত মজবুত কোনো কিছু আছে কি? তখন আল্লাহ তাআলা বলতেছেন ক্বালা নাআম, আল মা, পানি। পানি কি করে? আগুনকে নিভায় ফেলে। এমন কি জানেন পানি কতটুকু, পানির শক্তি জানেন? দেখেন, আপনারা হয়তো জানেন কিনা, ওই বড় বড় লোহার পাত আছে না, বড় বড় লোহা, এগুলো কিন্তু পানি দ্বারা কাটা যায়। আপনারা হয়তো জানেন কিনা জানি না, পানি দিয়ে এগুলো কাটে, পানি দিয়ে লোহা কাটে। বড় বড় মোটা মোটা লোহা পানি দিয়ে কাটতেছে। পানিটাকে স্পিডে বের করার পরে লোহা, পানি দ্বারা লোহা কাটে ফেলে। আল্লাহর কথার বাস্তব প্রমাণ। যাই হোক, আল্লাহ তাআলা কি বলতেছেন? আল মা, পানি। পানি পানি আগুন থেকেও কি বেশি মজবুত, শক্তিশালী। ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে আবার প্রশ্ন করতেছে, ক্বালাত হাল মিন খলকিকা শাইউন আসাদ্দু মিনাল মা, হে আল্লাহ, পানি থেকেও কি কোনো শক্তিশালী মজবুত আপনার মাখলুক থেকে কোনো জিনিস আছে কিনা? তখন আল্লাহ তাআলা বলছেন ক্বালা নাআম, হ্যাঁ। কি? আর রিহ, বাতাস। কি? বাতাস। দেখেন না বাতাসে পানিকে কিভাবে নিয়ে যায়, সমুদ্রের পানিকে বাতাসে কিভাবে তুফান সৃষ্টি করে, চলু সৃষ্টি করে, দেখছেন না আপনারা? হ্যাঁ। এরপরে আসেন, ফেরেশতারা আবার জিজ্ঞাসা করলো যে ক্বালাত হাল মিন খলকিকা শাইউন আসাদ্দু মিনার রিহ, হে আল্লাহ, বাতাস থেকেও কি কোনো শক্তিশালী মজবুত কোনো জিনিস আছে কি? ক্বালা নাআম, আল্লাহ তাআলা বলতেছেন কি? হ্যাঁ আছে। আল্লাহ তাআলা বলতেছেন ইবনু আদম, বনি আদম। কোন বনি আদম? ইয়াতাসাদ্দাকু বিয়ামিনিহি ওয়া ইউখফিহা মিন শিমালিহি, যে বনি আদম ডান হাতে দান করে, তার বাম হাত সে দানের ব্যাপারে জানে না। যে বনি আদম
তার ঈমান কতটুকু শক্তিশালী, সে কতটুকু তার কল্ব, তার ইয়াকিন কতটুকু শক্ত মজবুত যে সে ডান হাতে দান করলে বাম হাতে কি জানে না, জানতে পারে না, বাম হাত থেকে লুকায়। তো যাই হোক, তাহলে ওই বনি আদম সবচেয়ে শক্তিশালী বেশি। কোন বনি আদম বলেন? যে ডান হাতে দান করলে বাম হাতে খোঁজখবর পায় না। বর্তমান যুগে দেখেন, ধরেন আপনি যদি উদাহরণস্বরূপ, বর্তমান তো অনেক বেড়ে গেছে, কোনো সম্পদশালী ধনী ব্যক্তি কাউকে যদি কিছু দান করতে চায়, তখন দেখবেন যে ক্যামেরা নিয়ে চলে আসে, হ্যাঁ, অল্প কিছু দান করতেছে, ধরেন কিছু কয়েকটা প্রদর্শনী করে যে ছবি তুলে যে দান করতেছে, বাকিগুলা বাস নিয়ে চলে যায়। আছে না এরকম? মানুষ দান করে নিজেকে দানশীল পরিচয় দেওয়ার চেষ্টা করে, এগুলো কি, এগুলো করা যাবে না। যাই হোক, তাহলে আমরা আজকে 9টা বেজে গেছে না, আমরা আলোচনা শেষ করে দিচ্ছি। তাহলে আজকে আমরা 7 জমিন সম্পর্কে আমরা আলোচনা শুনলাম। জমিন সম্পর্কে কিন্তু আরো অনেক আলোচনা আছে, হ্যাঁ। সামনে ইনশাল্লাহ আমরা নদী নালা সম্পর্কে, হ্যাঁ, আমরা পাহাড় পর্বত নদী নালা সম্পর্কে আমরা আলোচনা ইনশাল্লাহ শুনবো। এরপরে আলোচনা শুনবো হলো ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা কেমনে বানাইছেন, ফেরেশতাদের আলোচনা আসবে ইনশাল্লাহ। ফেরেশতাদের আলোচনা অনেক লম্বা হবে, যেগুলো ফেরেশতা সম্পর্কে আমরা প্রায় 95% মানুষ জানে না। অদ্ভুত অদ্ভুত জিনিস ফেরেশতাদের সম্পর্কে আলোচনা করা হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝায় এবং আমল করার তৌফিক দান করুন।